গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। কারণ কর্তার আজকে আবার ডিউটি আছে, কালকে ছুটি নিয়েছিল। তা এখন সকালবেলা, কালকে তো কিছুই সবজি টবজি কেটে রাখতে পারিনি, তা আজকে সকালবেলা ডাল বসিয়ে দিয়েছি আর ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ডালটা আজকে করবো টক ডাল, আর তার সাথে একটু মিষ্টি আলু কেটে নিলাম, মিষ্টি আলু ভাজা আর বরবটি ভাজা, এই দিয়ে ওকে ছেড়ে দেবো। বরের ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ একটু আগের থেকে বেড়ে রাখলে কি ভাতটা ঠান্ডা হবে, খুব গরম তো ওই জন্য। আর এই যে ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে আলু, আর এই ডিমটা আগের থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, এই যে ডিম দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দুটো, আর এই আলু সেদ্ধ দিয়ে দিলাম। এই যে এই ভাত, টক ডালটা এখনো হয়নি, টক ডালটা বসিয়েছি। আর এখানে দিয়ে দেবো বরবটি ভাজা আর আলু ভাজা। ও কিন্তু এটা খুবই ভালো খায়, ডালের সাথে এই যে ভাজা আর ডিম আলু ভাতে, এই হলে ওর আর কিচ্ছু লাগে না। তরকারি টরকারি অত খুব একটা পছন্দ করে না। এখন এগুলো সব টেবিলে থাকবে, ঠান্ডা হবে তারপরে প্যাকেট করব। এগুলো সব এরকম টেবিলে রেখে দেবো। এগুলো ঠান্ডা হবে তারপরে সব প্যাকেট করব। এরকম থাক। এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি, এটা মটরের ডাল। আর এখানে এই যে সর্ষে, শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়ে দিলাম, এটা দিয়ে ভাজা ভাজা হবে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে আম আর টমেটো। আমটাই শুধু দিতাম, কিন্তু আমটা একদম টক নেই। কালকে দুটো আম দিয়ে টক করেছি, কিন্তু একদম টক হয়নি, ওই জন্য টমেটো দিয়ে দিলাম দুটো। এটাকে এবার একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এটাকে ডালের মধ্যে কুকারে দিয়ে একটা সিটি দেবো। আপনারা কে কীরকমভাবে টক ডাল করেন বলবেন। আর ডালের মধ্যে মিষ্টি, লবণ, হলুদ আমি দিই না, সামান্য একটু হলুদ দেবো, দিয়ে সিটি দেবো, ব্যাস ডাল হয়ে যাবে। স্নান টান হয়ে গেছে, চা খাচ্ছে, এখন বেরিয়ে যাবে। রুটি ফুটি আর কিছু করতে পারলাম না আজকে। এই খাবার গুছিয়ে দিতে পেরেছি আজকে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে চলে আসলাম আপনাদের সামনে। সকালের পর থেকে কাজবাজ সেরে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। তা আজকে দুপুরে একটু ঘুমিয়েছি, কারণ রাত্রে তো ঠিকঠাক ঘুম হচ্ছে না, আগে ব্যথা তারপরে আবার গরম, ওই জন্য। তা এই ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন চা করলাম, চা খাবো। আর ব্যথার ওষুধটা যে দিয়েছে, ব্যথাটা অনেকটাই কম। ডাক্তার বলেছে যে ব্যথাটা কমলে অসুবিধা নেই, যদি না কমে তখন এক্সরে করতে হবে। দেখি, এখন হোমিওপ্যাথি ওষুধ তো একটু সারতে সময় লাগে, আর বারে বারে ওষুধ খেতে হচ্ছে, 20 মিনিট পর পর 3 বার করে এই ওষুধ। এখন খাওয়ার পরে দেখি, 2 দিন খাওয়ার পরে কীরকম ব্যথা থাকে। কালকে বসতে পারছিলাম না, আজকে একটু বসতে পারছি, এমনভাবেই লেগেছে বেকায়দায়। ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলার আবার কাজ আছে, সেগুলো করতে হবে। এই যে চা নিয়ে বসে গেছি,
এই যে গুবলুও চলে এসছে এখানে চা খাবে। ছেলে বসে আছে, কিন্তু ছেলে তো চা খায় না। গুবলু এই যে আমার সাথে বসেছে বিস্কুট খাবে বলে। গুবলু, ও গুবলু, বুকু খাবে? বুকু দেবো? বুকু খাবে বলে এসছো? লে বাবা লে, সোনা বাচ্চা, চা খাবে, বুকু খাবে। হ্যালো বন্ধুরা, এখন বেজে গেছে রাত্রি 10:30। তা রাত্রের ভাত করে নিয়েছি, আর রাত্রে আজকে করতে নিয়েছি একটু ক্যাপসিকাম দিয়ে বড়া, এই যে। আর এর মধ্যে কটা ফুলকপিও আছে, এখানে শুরু করে দিয়েছি, এখানে কটা বড়া হচ্ছে এই যে। আর ভাত করে নিয়েছি, আর রাত্রে ডালও আছে, তরকারিও আছে, এই দিয়ে রাত্রে খাওয়া হবে। আপনাদের কার কার এটা দেখে খেতে ইচ্ছা করছে চলে আসুন। এটা দেখি কার কার লোভ লাগছে, চলে আসুন। এটা হচ্ছে ক্যাপসিকামের বড়া, ফুলকপির বড়া, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা ভাজা। এখনই গরম গরম ভাজলাম, ডালের সাথে খাওয়ার জন্য কার কার লোভ লাগছে চলে আসুন। কর্তাকে খাবার দিয়ে দিলাম রাত্রের, আজকে অনেক রাত্রি হয়ে গেছে, 11:15 বাজে। এখানে আছে গরম ভাত, উপরে একটা শুকনো লঙ্কা ভাজা দিয়েছি, আর এখানে ক্যাপসিকামের বড়া, ফুলকপির বড়া, আর টক ডাল, আর এখানে আছে স্কোয়াশের তরকারি। এটাই হচ্ছে রাত্রের খাবার। ও খেতে বসবে, আর এখানে সব রয়েছে, আমরাও খাবো, আমি আর ছেলে। তাহলে খেয়ে নিই, আর আজকে এই খাওয়া দাওয়ার সাথেই রাত্রের ব্লগটা শেষ করব। খেয়ে দিয়ে বিছানা করব, শোবো। তাহলে গুড নাইট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক করেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করুন প্রচুর। রাখছি, টাটা, আবার কালকে দেখা হবে নতুন ব্লগে।